আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে সুস্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি আছি আপনাদের সাথে এই মুহূর্তে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় অনেকগুলি কাজ করে নিয়েছি। যেহেতু আমি গ্রামে থাকি, গ্রাম মানেই তো বুঝতে পারছেন, কাজ যদি নাও থাকে হালকা পাতলা কিছু কাজ থাকে, গ্রামে তো অনেক কাজ। যাই হোক, আমি অনেকগুলি কাজ করে নিয়েছি, আপনারা হয়তো বা দেখতে পাইছেন না। যাই হোক, এখন রান্নার কাজে চলে আসলাম। দুপুরবেলা এখন রান্না করব। রান্না করার জন্য এখানে চাল কুমড়া নিয়েছি, আর আজকে ডাল দিয়ে রান্না করব। আর বেগুন নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। আর যেহেতু এতদিন বৃষ্টি ছিল, আর এখন হঠাৎ করে আবার গরম পড়ছে, এই গরমে যদি ঢাল দিয়ে চাল কুমড়া রান্না যায় খুবই ভালো লাগবে। তাই ভাবতেছি আজকে ঢাল দিয়ে চাল কুমড়া খাবো। আর এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি আগে দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা সাথে আমি এখন রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আর এখন আমি ভালোভাবে মিশিয়ে নিতেছি। আর একটু পানি দিয়ে দিলাম যাতে পড়ে না যায়। এরপরে আমি মিশিয়ে দিলাম গুঁড়ো মশলা, লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, মানে সবগুলি একসাথে অ্যাড করে নিতেছি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার মিষ্টি আপুরা ভাইয়ারা। আর এখন আমি ঢালগুলি দিয়ে দিলাম, আর ঢালগুলি ভালোভাবে মিশিয়ে নেব। আর গরম আসলে মাঝে মাঝে আমি এরকম রান্না করি, ঢাল দিয়ে ঢাল দিয়ে ভেলম্বু, মানে চাল কুমড়া দিয়ে ঢাল। কারণ এই গরমে যদি এরকম খাবার খাওয়া যায় তাহলে ভালো লাগে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ডালটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। আর এখন আমি কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম ঢালের মধ্যে। এখন ভালোভাবে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার প্রিয় আপুমনি ভাইদের উদ্দেশ্যে আবারও বলতেছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে নিতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন, আর আমাকে সাপোর্ট করতে পারেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমার আগামী দিনের পথ চলা। আর আমি যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট করব। কিন্তু মাঝে মাঝে অনেকটাই কষ্ট হয়, ভিডিও বানাই অনেক কষ্ট করে, কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। আর যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু শুরুতে একটা কমেন্ট করেন, কিন্তু ভিডিও না দেখে কমেন্ট করে যান। 5 মিনিটের ভিডিও 1 মিনিটও দেখেন না, না দেখে বলেন ভালো লাগছে, ভালো হয়েছে। কিন্তু আপুরা কেন এই কষ্ট করে কমেন্টটা করেন ভাইয়ারা? যদি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু দেখে নেবেন। 5 মিনিটের ভিডিওটা না হয় 2 মিনিট দেখে যান। আর এই পাশে বেগুনটাও আমি রান্না করে নিতেছি, আর ডালটাও হয়ে যাচ্ছে, মানে চাল কুমড়া দিয়ে ডালটা। আজ আমার শরীরটা ভালো না, তাও কষ্ট করে বয়সটা দিতেছি, কারণ বয়সটা না দিলে ভিডিওটা কেমন কেমন লাগে। তারপরে এত কষ্ট করে বয়স দিতেছি আমার আপু ভাইয়াদের জন্য। তারপরে বলতেছি কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে নেবেন আমার কলিজা আপু ভাইয়ারা। খুব সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে আমি চাল কুমড়ো দিয়ে ডালটা রান্না করে নিয়েছি, আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ। আর এখানে বেগুন রান্নাটাও আমার হয়ে গেছে। এই দেখুন বিকালের আকাশটা কি সুন্দর। আমার তো বরাবরের মতো সূর্য ডোবা দেখতে ভালো লাগে, আকাশ দেখতে ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আমার কলিজা আপু ভাইয়েরা।
আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।